মাত্রই বিবি বলতাছেন, বিবিকে বলতাছেন আপনি কেয়ার টেনশন করেন বলে ভাইজান আর কইন না, জঙ্গলার মধ্যে আমার স্বামী এত অসুস্থ। এই কথা শুই না ডাক্তার বলতাছেন আমার দ্বারা চিকিৎসা করান, মাত্র নতুন ভাস করে আইছি। সারা বিশ্বের মধ্যে আমি শ্রেষ্ঠ ডাক্তার, আমি এমন কোন রোগী নাই আমি চিকিৎসা করলে ভালো হইছে না। এই মাত্র আমি সারা পৃথিবীতে নাম কামাইছি, আমার দ্বারা চিকিৎসা করাইলেই আমি কিন্তু চিকিৎসা করতে দেরি আপনার স্বামী ভালো হইতে একটা সেকেন্ড দেরি হইতো না। চ্যালেঞ্জ করে কইলাম ভাইজান আমি যে পয়সা দিতাম না, আমরা তো পয়সা নাই, পয়সা লাগতো না, আমি ফ্রি চিকিৎসা করবো। ডাক্তারে ফ্রি চিকিৎসা করে, বাবা হ্যাঁ এমনি যদিও তোমার কাছ থেকে হ্যাঁ তোমার বন্ধু হয়তো তোমার পরিচিত, তোমার কাছ থেকে ভিজিট ফার্স্ট দেখা না নিতে পারে, কিন্তু তোমার যে টেস্টই দিব এর ভিতরে 50টা না 100টা বাজায় দিব তোমারে। হুদা কামকা 19টা টেস্ট দিছে, এর ভিতরে আমার 18,000 নাই, পরে বেটা লেখা দিছে ফানি খাবেন। জীবনে ফানি খাইছি না, এর ভিতরে আমার 18,000 নাই। এই হইল আমরা বর্তমান ডাক্তার, হুদা কামকা দিব টেস্ট, বাবা ব্লাড টেস্ট, এইচএস ইসি ইসিসি ইবিসিসি কত সিসি তা পরীক্ষা করতে করতে চলছে কিছু বালা। পরীক্ষার পরে এলো নর্মাল নর্মাল নর্মাল, কত যদি হ্যাঁ নর্মাল আইছে টেহারি ফেরত দেয় না, চুরে করে চোর। এটা করো না, প্রথম ওষুধ দেও, না কমলে আরেকবার দেও, না কমলে পরে যদি বুঝো যে না রোগটি কমে না কেন, এরপরে তুমি টেস্ট দেও সীমিত, আন্দাজ করো যে এই রোগটা হতে পারে। এরপরে প্রথম যাইতেই দেশের যত টেস্ট আছে প্রথম ওই বেলাই যায়। বাবা এটা আল্লাহর দরবারে হিসাব দেওয়ান লাগবো ডাক্তারেরা। এই অযথাতে গরিব গরিবের যে কষ্ট করিয়া পরীক্ষা না করলে, এরা পরীক্ষা না করলে উঠতোই না, এরা জমি জমা বিচ্ছুইল পরীক্ষা করে। বুঝছে কসাই ডাক্তার এ তোরে যে টেকা দি লই আইছে, তার সেরি লইয়া তার বউ লইয়া কোন অবস্থায় আইছে তুই জিগাইছস একবার যে আপনি কিতা করেন? জিগাইলেই কইব আমি রিক্সা ভাই, জিগাইলে কইব আমি ঠেলা ভাই, জিগাইলে কইব আমি দিন মজুর। এদের কাছ থেকে তুই কমাইছস দিন। আসলে যাইস খাদি সরিষার তেল দেওয়ার সময় তোর ওসিয়ত কইরা যাইস তোর মা বাপকে, আমার খুব বড় খাটি সরিষার তেল দিয়ে দিও 5 লিটারই। ফিটনাসের সময় শুরু হইব তেল হইতাম না, এটা তেল দেওয়ার লাগবো তো, খাদি তেলও পাওয়া যায়, তেলও সরিষার তেলও বেলা বুঝবিল। একবারে সরিষার তেল এমনি বাইঙ্গা দিত, আর দেওয়ার সময় 2-4 কেজি ফিডো মাহায়া দিত, বাউ হইতে নাই তো তুই কয়ে লিখেছে আসবো এরাও বেলা রয়ে যাবো আমার অসুবিধা নেই, আমার এটা দিও না, আমি এমনি না করছিলাম আইতাম না, ধরার নাই তো। বিবি বলতেছেন যে ভাই আমি ঠেয়া হইব বলে ফিরি একটা কথা কইলে হইব, কথা একটা না 10টা কয়ে আনবো, কেউ ভাই চিকিৎসা করো। কথাটা কিটা বলে? কথাটা হইলো আমি চিকিৎসা করার পরে যদি তোমার স্বামী ভালো হয়ে যায় তাইলে শুধু তুমি বলবা এই রোগ ভালো করার মালিক আমি, এই কথাটা বললে আমি চিকিৎসা করে আনবাম। উনি বললো ঠিক আছে, এই কথা কইলো ডাক্তার ভালো করছে তো বেটা মালিক, কিন্তু ওনার জ্ঞান আর নাই। স্বামীর কাছে যাইয়া বলতেছেন স্বামী আর টেনশন করার লাগতো না, আর রোগ ভুক্তভোগী হতে হবেন না, আপনি কিন্তু ওখানে ভালো হয়ে যাবেন গা, আমি তো ডাক্তার হয়ে আলছি বিশ্ব সেরা ডাক্তার। টিয়া হইব বলে কইছে টিয়া লাগতো না, বিনা টাকায় চিকিৎসা করব। তিনি বলতেছেন এমন ডাক্তার আমার জানা মতে পৃথিবীতে নাই। কি বিনিময় বলে? শুধু আমি একটা কথা কইতাম, এই কথাটা কইলেই ডাক্তারে ফ্রি চিকিৎসা করব। হুজুর বললেন কথাটা কি বলে? কথা হইলো আপনি সুস্থ হওয়ার পরে আমি শুধু এই কথাটা বলতাম এই রোগ ভালো করার মালিক হইলো এই ডাক্তার। হুজুর বললেন তুই কি রাজি হইছস? বলে হয় আমি তো রাজি হইছি। তুই জানস না পৃথিবীর কোন ডাক্তার হইলে এই কথা কইতো না, ডাক্তারে কোনোদিন রোগ ভালো করতে পারে না, রোগ ভালো করার মালিক একমাত্র আল্লাহ।
তুমি বুঝলে না, এটা আসলে ডাক্তার না, এটা হইল ইবলিস। এখন তিনি বুঝলেন এটা ইবলিস। এই যে ক্ষমতা গেল বুঝলেন না, ইবলিস চাই নিছে। সন্তান মারা গেল বুঝছে না, সম্পদ নষ্ট হইল বুঝছে না, রোগ হইল বুঝলো না, বিবি চলে গেল বুঝলো না, এতগুলি সম্পদ রোগ হইল বুঝলো না, দেশ ছাড়লো বুঝলো না। বিবির মুখ থেকে যখন এই কথাটা বলল তখন তিনি এখন টের পাইলেন, তাইলে তো আজ এতগুলি কারবার তো এমনি ওইটাছে না, এই ইবলিস ছাড়া। তখন তিনি আল্লাহকে বললেন, আল্লাহ ওই কথাটাই স্মরণ করার কথা। আল্লাহ বলেন, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন হচ্ছে তাই বলেছিলেন, আল্লাহ আমার এমন শয়তানে ধরে রয়েছে। সম্পদ যে সময় নষ্ট হয়েছে টের খাইছে না, ক্ষমতা গেছে টের খাইছে না, সন্তান মারা গেল টের খাইছে না, টের পাইল বিবির মুখ থেকে এটা কুহুরি কথা বাইর হইছে। তখন ওই বুঝলেন তাহলে এতগুলি কর্মকাণ্ড তো ইবলিস করাইতেছে। বিবিকে বলতেছেন, বিবি আমার পর হইয়া তুমি এই রকমের কথায় তুমি রাজি হইবা, এটা আমি কোনোদিন বুঝছিলাম না। তোমার শাস্তি দেওয়ান লাগবো। আমি আল্লাহর কসম খাইয়া কইলাম, আমি যদি সুস্থ হই তোমারে আমি 100টা বেত্রাঘাত করবো। আর এই ডাক্তারে কইও, তোর মতন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাইতাম না। বিবি গেলেন এই দিকে খাবার তালাশের জন্য, অপর দিকে আল্লাহ ইবলিসকে বললেন, কি রে ইবলিসা? আল্লাহ আমি কসম খাইয়া কইলাম, আপনার জাতের কসম, সমস্ত মানুষকে আমি পথভ্রষ্ট করতে পারবো, ইল্লা ইবাদিকাল মুখলাসিন, ইল্লা ইবাদিকাল মুখলাসিন, ইল্লা ইবাদাকাল মুখলাসিন। ও আল্লাহ তোমার খাঁটি বান্দা যারা, এরারে আমি পথভ্রষ্ট করতে পারতাম না। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা এই লোক। আল্লাহ বলেন, ইবলিস চার পরীক্ষা করন যাইতো না। আমার আইয়ুবে আমার কাছে অভিযোগ জ্বালাইছে, আর তুই যে এই কাম করতাস টের পাইয়াছে, আর কাম হইতো না। এই যে আমার কাছে অভিযোগ জ্বালাইছে, টের খাইয়াছে। এখন তুই এখন শয়তান নাই আল্লাহকে বলেন, আল্লাহ আপনার জাতের কসম, আল্লাহ আপনার জাতের কসম, আমি সমস্ত মানুষকে পথভ্রষ্ট করতে পারবো, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, একমাত্র আপনার খাঁটি বান্দা ছাড়া আমি এদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। এই দেখে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানাই দিলেন, আইয়ুব তুমি যে পরীক্ষা দিয়ে টের পাইছো নি, তুমি পরীক্ষায় পাস করেছ, তোমাকে আমি আল্লাহ পুরস্কার দেওয়ার লাগে। সব চাইতে বড় জরুরি হইল তোমারে আমি যে ওষুধ দিয়া কষ্ট দিলাম, শুধু তোমার ইমান ঠিক নিয়ে আছে, তোমার আমল ঠিক আছে, তুমি আমার খাঁটি বান্দা কিনা পরীক্ষা করার জন্য এতগুলি কাম করাইলাম, সমস্ত পরীক্ষায় তুমি পাস করেছ। এই কারণে তোমার যে রূপ দিলাম কঠিনটা আমি দিছিলাম, সুতরাং তোমারে আমি চিকিৎসা করি। সুতরাং চিকিৎসাটা কি জানেন? ওরকদ বিরিজিলিকা, ওরকদ বিরিজিলিকা হাযা হাযা হামাদতা সালাম বাগাদি দুশরাত। ও আইয়ুব তোমার পাও দিয়া জানি তোমার পায়ে শক্তি নাই, জানি তুমি রোগী, জানি তুমি অসুস্থ, তথাপিও একটা উসিলা পাও দিয়া জমিনে আঘাত করো, উরকুদ কামানা খায় আঘাত করা, উরকুদ বিরিজিলিকা। আপনি আপনার পা দিয়া কি করেন? পা দিয়া আপনি আপনার ট্যাং দ্বারা আঘাত করেন জমিন। আঘাত করার পরে দেখবেন একটা পানির ঝরনা বের হবে, একটা পানির ঝরনা বের হইব আপনার পায়ের আঘাতের নিচ থেকে। যখন পানি বের হবে তখন দুইটা কাম করবেন পানি দিয়া। প্রথম নম্বর কামটা করবেন হাযা হাযা মুগতাসালুম, আপনি এই পানি দিয়া গোসল করবেন। এই গোসলটা কি কইল? মুগতাসালুন, হাযা মুগতাসালুন, আপনি গোসল করবেন। ওয়াহ হাযা মুগতাসালুম বা হাযা মুগতাসালুম বা বারিদু শারাব, আপনি গোসল করবেন আর পানি পান করবেন। কি করবেন? খাইবেন পানি। এই কারণে হুজুররা পানি করা দেয়,
দেখিতা গোসল করার কাইও কাম আছে। এই কারণে আমরা হুজুর ফানি এক বোতল ফানি লইয়া কাইও গোসল করো চলো। এটা মানে কাম হয় বেটা, ভাইলিয়ার হুজুর এটা কর্তা বুঝলেছ তোরা? হ্যাঁ বুঝিস, এটাও আছে কোরআনো, একবারে না নাই। আল্লাহ বললেন খুদ বেড়ে জেলে কাহা যাও হা যাও মগতাসাল্লুম বারিদুম ওয়াশরাব। ও আমার বান্দা, কষ্ট দিলাইলাম, পরীক্ষায় পাস করেছ, আমি আল্লাহ সুস্থ করে দেই। তুমি পানি দিয়া গোসল করো, শরীরের যত ভাইরাস সব দূর হয়ে যাবে। সারা পানি পান করো, গায়ের সব শক্তি আবার ফিরে আসবে। এখন পানি বাইর হওয়ার পরে গোসল করলেন, খাইলেন, আগের যে চেহারা এর চাইতে ডবল সুন্দর, আগের যে যৌবন এখন থেকে ডবল যৌবন, আগের যে সৌন্দর্য এর থেকে ডবল সৌন্দর্য, আগের যে শক্তি আছিল রোগ হওয়ার আগে এখন আল্লাহ ডাবল শক্তি দিল। বিবি আয়েশা জিগাইতাছে এই লোকটারে, ভাইজান এখানে দুজন বেমারি লোক আছে দেখছো? উনি আমার স্বামী আসিল তো কাওয়ানের লাগে গেছিলাম, হইতাছি না। স্বামী বলতেছেন বিবি লোক আমি হই। আপনি তো কেমন হইল? বলি তো আমার আল্লাহ করছে এই যে ওখানে তুমিও খাও আমিও খাই, আমি গোসল করার কারণে আমার এই সৌন্দর্য। এখন যখন তিনি সুস্থ হয়ে গেলেন, উনি যে কসম খাইলেন কড়া ফিতনা দিবেন, ভালো হয়ে গেছে কেনা। এখন আমরা কামাতে বাকি কিতা কিতা কাম। এই যে আরো 43 নম্বর আয়াত বুঝতেইব না, 42 নম্বর আয়াত এনে বুঝলেন। ওর কত বেড়ে যে লেখা 41 বুঝছেন, 42 মোটামুটি বুঝালছেন। ওর কত বেড়ে যে লেখা হাযা মুগতাসালুম বারিদুম ওয়াশরাব। আঘাত করেন পানি বাইর হইব, গোসল করেন পান করেন। এটা হলো 42 নম্বর আয়াতের তর্জমা। 43 নম্বর আয়াত রয়েছে না? হ্যাঁ, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহু মাআহুম রাহমাতাম মিন্না। এই পর্যন্ত তর্জমা করছি না। ওয়া যিকরা লিউলিল আলবাবের তর্জমা বুঝাইছো আগে, নাদিলা তাফসীরা বুঝছো তো? এই যেমন আর কম লাগবে না, দিদা কতই দিব গা। এখন এটা বুঝো, আল্লাহ বলেন তোমার সম্পদ নষ্ট করছি, বাদশাহী নষ্ট করছি। আমি আল্লাহ আবার পুনরায় ফিরাইয়া দিলাম ক্ষমতা। আগে যা আছিল ডবল দিলাম, আগে যা সন্তান আছিল ডবল দিলাম, আগে যা সম্পদ আছিল ডবল দিলাম, আগে যে স্ত্রী আছিল 4 জন ডবল দিলে এখন দিলেন 8 জন। ডবল ডবল। পরীক্ষা যদি আল্লাহ করে আর পাস করো, এর বিনিময়ে আল্লাহ কম দিব না ডবল দিব? এই যে আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু, আমি তাকে দান করলাম আহলাহু তার বিবি, ওয়া আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি আল্লাহ ডবল ডবল করে দিলাম। গেল এটা সব সম্পদ আইছে, সুস্থ হইছে, বাড়ি আইছে, গাড়ি আইছে, বিল্ডিং টিল্ডিং যা আছে যতগুলি, হ্যাঁ রাখাল আছিল, সন্তান আছিল। আগে আছিল 14টা, এখন কয়টা? 28টা। এখন তো ওনার ওই ফ্যামিলি বিশাল বড়, স্কুল তো ওনার ওই লাগবো, মাদ্রাসা তো ওনার ফ্যামিলিরই লাগবো, বুঝছেন না? এটা আদমশুমারির এক সরকারি কর্মকর্তা এক পরিবারও গেছে, যাইয়া ডেইলি আইয় একদিন আসল অফিসার যাইয়া কইতাছে আপনার ছেলে মেয়ে কয়জন? বলে আমার ছেলে মেয়ে হইল 47 জন। এই সর্বনাশ, তো তো থাকিতা এখানে কি কোনো অফিসার টফিসার আইছে না? কইতারি না। ব্যাক অফিসারে ডাক দিছে, মেন অফিসারে, তোমরা কি বাড়ি গেছো না? কত বাচ্চা কেমনে হইল? এরা আইছে, আইয়া কয় আমরা তো এখানে দেখছি ওই সবগুলি, তোমরা যে এরা নাও তো তাকে কয় আমরা তো মনে করছিলাম এরা কুচিঙ্গ আছে, আমরা তো মনে করছি এরা 5 পড়ে এখানে। এতগুলি মানে কুচিঙ্গ 5 পড়ে না, সারে আইছিল আদমশুমারিত, এরা এখানে 5 পরে মনে করে গেছা গাছি গেছে না, পরিবারে এই পরিমাণ 5 পরে মনে করে অফিসারের দিঘায় না। এমন তো আইয়ুব আলাইহিস সালামের পরিবার কে মনে করো মোটামুটি একটা কোচিং সেন্টার না? হ্যাঁ,
কোচিং সেন্টার হয়ে গেছে না, কি স্কুলই লাগে। ভারত দেখছি একবার, আর স্কুল নিজের, ওই কলেজও নিজের। 47টা 49টা বিয়া করছে মাত্র। দেখছেন না আপনারা, বুঝতে পারছে না ও বলতো কমন লাগবো তোমরা রে। এখন তিনের সব কিছু আল্লাহ ফিরাইয়া জ্বালাইছে, বাকি রইল একটা কাম। কি কাম? ওই যে 100টা ফিতনা দেওয়ার বাকি রয়েছে। এখন তো আল্লাহর বান্দি, যেমন বান্দা তেমন বান্দি, বান্দা যেমন জান্নাতি, বান্দি তো জান্নাতি। এখন আল্লাহকে সাহেবের আফি ডাকাইতাম, কিন্তু কসম তো খাই আলছে বান্দায় তো ফিতনা দিবই। আল্লাহর তো উদ্দেশ্য ফিতনা না দেওয়া। আল্লাহ ইউবকে বলতেছে না, ইউব কামটা তো বেশি ভালো করলো না। বুঝলে আল্লাহ উনি কি কামটা করলো? আমি তো আমারে দুষবেন যে তোমার অধীনে থেকে এমন কুহুরি কথা কইলো কেরে, বিচার করলাই না। এই কারণে আমি কসম খাইছিলাম আপনার নামের দাম আমার কাছে বেশি, বিবির দাম আমার কাছে বেশি না। 3টা গেছে গাই বিধি গেলে অসুবিধা নাই, কিন্তু আমি কসম খাইছি পুরা করণই লাগবো। আল্লাহ বললেন আইয়ুব ঠিক আছে, তুমি কসম খাইছো পুরা করবাই, ঠিক আছে, তবে এমন ভাবে কসমটা পুরা করো আমার কথা মতে। আল্লাহ অসুবিধা নেই, আমি এমনি করে নিয়ে চলবো। তাহলে একটা কাম করো, যাতে তুমি 100টা ফিতনাও দেও, যাতে বেডির গায়ে আঘাত লাগে না, এই জাতীয় ব্যবস্থা আমি কইয়া দিবি। আল্লাহ এটা আবার কোন ভাবে? আমি কইয়া দেই, শুকনা গম গাছ, শুকনা গমের গাছ, গমের গাছ বুঝেন, ছোট ছোট শুকনা লাকড়ি, 100টা জমা করবেন। 100টারে একত্রিত করিয়া একটা ফিতনা জ্বালাইও। কয়টা? কিয়ামত পর্যন্ত বাইরে গেলি দেখবো শুকনা, আবার সিহন সিহন চুলের মতো গমের লাকড়ি শুকনা, 100টারে একত্রিত করে একটি হয়েছে, একটা বাড়ি জ্বালাও, তোমার হে কাম হয়ে গেল না, আর আমার বান্দিটা অশান্তি হইল। এটাকে ওই কথাটাই আল্লাহ 44 নম্বর আয়াতে বলেন, ওয়াখুয বিয়াদিকা দিগসা ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। খুল ওয়াখুয বিয়াদিকা দিগসা, বিজাতি দিগসা, দিগসা হইল ওই যে গমের ছোট ছোট লাকড়ি শুকনা, 100টারে একত্রিত কইরা ফাদরিব বিহি, ফাদরিব মানে একটা ফিতনা দিল। কয়টা? বেশি না, একটা। ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি, ইহা দ্বারা তুমি একটা আঘাত কইরা নাও, ওয়ালা তাখনাস, তাইলে আপনি কসম ভঙ্গকারী হবেন না। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আল্লাহ উনাকে পেয়েছি ধৈর্যশীল। কি পরিমাণ ধৈর্য চিন্তা করো। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি উনাকে পেয়েছি ধৈর্যশীল। নিমাল বালা বান্দা ইন্নাহু আল্লাহরে ভাই, একবারে মোটামুটি সাইকেলটা শেষ করে দিয়েছি। যতটুকু আলোচনা করছি এবারের মতো এখানে রেখে দিই ভাই। আর এই মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ। দেখছেন, এই যদি লেখাপড়া না হয় আপনারা এগুলি খাইবেন কোথায়? আর এইভাবে যদি সভা না হয় আপনারা এগুলি খাইবেন কোথায়? আচ্ছা যাও, আপনারা দোয়ার আগে নবীজি বলেছেন সদকা করলে দোয়া কবুল হয় ডাইরেক্ট। কিছুদিন আপনারা, বেশি সময় না। এই ছাত্র যাও, বেটেনদের পক্ষ থেকে যাও, যাও 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা রুমাল লয়ে যাবে। কারো এবারে তালেবান, কারো তালেবান শব্দের অর্থ হলো ছাত্র। আপনারা তো মনে করছেন জঙ্গিবাদী। সালা যাও, সালা যাও।